আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এ ধরনের ভাইরাল ডিজে কিফেম ভিডিওগুলো কিভাবে এডিট করবেন খুব সহজে। সো আপনারা জানেন এ ধরনের ভিডিওগুলো অনেক ভাইরাল হইতেছে, আপনিও কিভাবে এডিট করবেন খুব সহজে। ওকে, ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপটি প্রয়োজন হবে। অ্যাপটি আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন, এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথমে একটা সাদা পিক নেবেন, একটা হোয়াইট পিক নেবেন। পিকটা নেওয়ার পরে এখানে এডে ক্লিক করবেন। ওকে, এরপরে এখানে অ্যাপের লোগো থাকবে লাস্টে অ্যাপের লোগোটা ডিলিট করে দিবেন। দেন এখান থেকে অ্যাড অডিও এই অপশনটার মধ্যে ক্লিক করে, এরপরে স্টাক এই অপশনটার মধ্যে ক্লিক করে ভিডিও ভিডিও থাকলে ভিডিও থেকে অডিওটা নিতে পারবেন এখান থেকে। তো আমি যে গানটা দিয়ে বানাবো এই গানটা এখানে নিলাম, স্টাক অডিওতে ক্লিক করে। ওকে, এরপরে অডিও লেয়ারটার উপর ক্লিক করার পরে এখান থেকে বিট অপশনটার উপর ক্লিক করে এটা অটো জেনারেট এটা এনেবল করে দিবেন। দেন এখানে টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, এরপর এখান থেকে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে ওভারলি অপশনে ক্লিক করবেন, ওভারলিতে ক্লিক করে এটা ওভারলিতে ক্লিক করে ফটো সেকশন থেকে একটা ফটো এড করবেন, মানে যেটা দিয়ে আপনি ভিডিও বানাবেন এই ছবিটা এড করবেন। সো আমি এই ছবিটা এড করলাম। এরপরে এটা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত আমি এটা অ্যাপ্লাই করে দিব। দেন ছবিটাকে একটু ছোটো করব, মানে জুম আউট করবে, এভাবে একদম ছোটো করে ফেলবেন। ছবির শুরুতে একটা কিফ্রেম এড করবেন, এই প্লাসে ক্লিক করে একটা কিফ্রেম এড করতে পারবেন। এরপরে মানে কতটুকু যাওয়ার পরে তারপর ছবিটা জুম করবেন, এভাবে ছবিটা জুম করলে আরেকটা কিফ্রেম বসে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কিফ্রেম বসে গেছে। আমি এখানে 5 সেকেন্ড পর্যন্ত সামনে গেছি, এরপরে মানে জুম করেছি ছবিটা। শুরু থেকে আসবেন, শুরু থেকে আসার পরে এই লেয়ারগুলো হালকা জুম করবেন এভাবে, মানে বিটগুলো যেন স্পষ্টভাবে দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে হলুদ কালারে একটা বিট দেখতে পারবেন, মাঝখানে একটা ফুটা, এই ফুটার মাঝখানে একটা কিফ্রেম বসায় দিবেন এভাবে। যতটা বিট আছে ততটা মধ্যে কিফ্রেম বসায় দিবেন, ঠিক আছে। ওকে, কিফ্রেম বসানো হয়ে গেলে শুরু থেকে আসবেন। শুরু থেকে আসার পরে লেয়ারগুলো আরও হালকা বড় করবেন এভাবে। বড় করার পরে এখানে বিটের সামনে আসবেন, বিটের সামনে করে মানে হালকা সামনে করে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি। তারপর ছবিটা একটু নিচের দিকে নামাবেন, এবার যেন বাড়ি দিয়ে ছবিটা জুম হয়। এরপর সামনে বিটে যাবেন, আবার ছবিটা এভাবে নিচের দিকে নামাবেন। দেখতে পাচ্ছেন মানে বিটের সামনে গিয়ে ছবিটা হালকা এভাবে নিচের দিকে নামাই দিবেন এভাবে, দেখতে পাচ্ছেন। ওকে, যতটা বিট আছে সবগুলোর মাঝে এভাবে একটা মানে একটা প্রথমে দিয়েছেন, এরপর আরেকটা দিতে হবে, মানে ছবিটা যেন এভাবে বাড়ি দিয়ে আসে। দেখতে পাচ্ছেন ছবিটা কীভাবে আসতেছে। ওকে, এরপরে এখানে আমাদের গ্রাফ এড করতে হবে। এখানে মাঝখানে বরাবর আসবেন, এরপরে গ্রাফে ক্লিক করবেন। দেন এখান থেকে লাস্টে যাওয়ার পরে এই গ্রাফটা এড করবেন। যতটা বিট আছে বিটের মাঝখানে এভাবে গ্রাফটা এড করবেন এভাবে। তো গ্রাফটা এড করার পরে কীরকম হয় সেটাও আমি দেখাইতেছি আপনাদেরকে। সো গ্রাফগুলো এড করার পরে আপনারা এখন দেখেন কীরকম হয়। ওকে, দেখতে পাচ্ছেন কত স্মুথভাবে বাড়িটা দিয়ে আসতেছে। এরপরে আর একটু সামনে যাওয়ার পরে এই ছবিটা শুরু করতে হবে। প্রথমে জুম হয়েছিল, এখন জুম আউট করতে হবে, মানে আর 5 সেকেন্ড সামনে যাওয়ার পরে ছবিটা শুরু করবেন। ওকে, এরপরে একটু সামনে আসার পরে সেমভাবে এখানে বিট বরাবর একটা কিফ্রেম এড করে দিবেন। ওকে, বিট বরাবর কিফ্রেম বসানো হয়ে গেলে এখানে শুরু থেকে আসবেন। আসার পরে এখানেও সেমভাবে কিফ্রেমের পাশে আসার পরে একটু পাশে আসার পরে ছবিটা এভাবে নিচের দিকে নামিয়ে দিবেন, তারপর আরেকটা কিফ্রেম বসে যাবে। এটার মধ্যে আগেরটার মতো সেম গ্রাফটা বসাই দিবেন। সাইড কিফ্রেমের মাঝখানে একটা গ্রাফ এভাবে বসাই দিবেন। ওকে, এবার আবার আসার পরে ছবিটা আবার জুম করতে হবে। এখানে আমি ছবিটা আবার জুম করতেছি। ওকে, জুম করার পরে একদম শেষ যাওয়ার পরে আবার জুম আউট করবেন, একদম সুন্দর করে ফেলবেন আবার।
ওকে, সামনে যেটা কি ফ্রেমের মাঝখানে আসার পরে এখানে শুধু একটা গ্রাফ এড করব। এখানে কোনো ছোটো ছোটো কি ফ্রেম এটা এড করবো না, দেখতে পাচ্ছেন এইখানে মাঝখানে বরাবর একটা গ্রাফ এড করবো হচ্ছে এটা, যেটা দাগ দাগ করে সেটার মধ্যে আমি এটা এড করলাম। এরপরে লাস্টে যেটা আছে মানে লাস্টে যেটা জুম আউট হয় সেটার মাঝে ইফেক্ট ইউজ করব। তো সেই কিফ্রেম বরাবর আসবেন, আসার পরে এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার ইফেক্টে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ফার্স্টে আমাদের এখান থেকে যে ইফেক্টটা ইউজ করব হচ্ছে এটা, যেটা কাভাকাভি করে সেটা ইউজ করবে। এরপরে অবজেক্টে ক্লিক করে ওভারলিটা সিলেক্ট করে দিবেন, মানে শুধু ছবিটা সিলেক্ট করে দিবেন। এরপরে নাম্বার হয়ে গেলে এভাবে মানে ছবিটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত রাখবেন। দেন এবার আবার আসার পরে আবার এখান থেকে ব্যাক আসার পরে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে নাইট ক্লাবে যাবেন। নাইট ক্লাবে যাওয়ার পরে ব্ল্যাক ফ্ল্যাশ এটা ইউজ করব। ওকে, ঠিক আছে, ক্লিক করার পরে অবজেক্টে ক্লিক করবেন, তারপর ওভারলেটে সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে আপনাদেরকে দেখাবো এ ধরনের কিফ্রেম ভিডিওটা কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। এ ধরনের কিফ্রেম ভিডিওগুলো যে কোনো গানের মধ্যে এডিট করতে পারবেন আপনারা। আপনাদেরকে আমি এই গানটা দিয়ে দেখাবো। প্লাসে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে কিফ্রেমের মধ্যে আমি ফার্স্টে যে ছবিটা অ্যাড করছিলাম এই ছবিটা এখানে অ্যাড করলাম। এরপরে গানের বিট বরাবর কেটে নিতে হবে, এখানে মাস বিট অনুযায়ী আসবে। এরপরে স্প্লিটে ক্লিক করে তারপর বাকি অংশটা ডিলিট করে দিবেন। দেন এখান থেকে হালকা ছবিটা জুম করবেন, জুম করার পরে ছবির শুরুতে আসার পর একটা কিফ্রেম এড করবেন, এড করার পর লাস্টে যাওয়ার পর আরেকটা কিফ্রেম বসানোর পরে ছবিটা বাম দিকে নিয়ে আসবেন, এভাবে একদম সাইড করে ফেলবেন। বাম দিকে নিয়ে আসার পরে তারপর উপরের দিকে উঠাই দিবেন ছবিটা এভাবে, মানে এদিকে কোনা বরাবর এদিকে কোনারে উঠাই দিবেন, উপরের দিকে উঠাই দিবেন। এরপরে ফার্স্টে যে কিফ্রেমটা আছে সেটার পাশে আরেকটা কিফ্রেম এড করতে হবে। সেটার পাশে আসার পরে ছবিটা হালকা নিচের দিকে এভাবে নামাই দেবেন। নামানোর পরে এভাবে কিফ্রেম দিয়ে ছবিটা আসবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এরপরে ছবির লেয়ারটার উপর ক্লিক করে ডাপ্লিকেট করবেন। ডাপ্লিকেট যতটা বিট আছে আরও যতটা সামনে বিট আছে ততটার মধ্যে একটা একটা লেয়ার বসায় দিবেন এভাবে। এরপরে ছবির লেয়ারটার উপর ক্লিক করে আপনারা ছবিগুলো রিপ্লেস করতে পারবেন। একটা এটা দিলে আরেকটা অন্যটা দিবেন, মানে ছবি একটার পর একটা আসা এরকম আপনারা ছবিটা রিপ্লেস করে করে দিতে পারেন। ছবির লেয়ারটার উপর ক্লিক করার পরে টুলসগুলো একটু বাঁদিকে সরাবেন, সরানোর পরে রিপ্লেস নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে যে ছবিটা এড করবেন এই ছবিটার উপর ক্লিক করলে ছবিগুলো এড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একটার পর একটা এভাবে আসবে। সো এরপর আমাদের এখানে ফ্ল্যাশিং এড করতে হবে, ফ্ল্যাশিং লাইট এড করতে হবে। সেটা করার জন্য এখানে ফার্স্টে আসবেন, মানে প্রথম লেয়ারে আসবেন, আসার পরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। রিট্রু নামে একটা ক্যাটাগরি আছে সেটার মধ্যে আসবেন, আসার পরে এখান থেকে এই ইফেক্টটা ইউজ করতে হবে। ইফেক্টটার উপর ক্লিক করার পরে তারপর ইফেক্টটা শুরু করবেন এভাবে। সো এভাবে শুরু করবেন, এভাবে শুরু মানে একটা লেয়ারের মধ্যে এইভাবে বসাই দিতে হবে। তো এরপরে এখান থেকে কী করবেন, ফার্স্টে আসার পরে ইফেক্টে ফার্স্টে আসার পরে একটা কিফ্রেম বসাইতে হবে, এভাবে একটা কিফ্রেম বসাই দিবেন। ওকে, এরপরে নিচে যে ইনটেনসিটি আছে সেটা ফুল করে দিবেন, যেটা ফিল্টার আছে সেটা 0 করে দিবেন। লাস্টে যাবেন, লাস্টে যাওয়ার পরে কী করবেন, ইনটেনসিটিটা একদম 0 করে দিবেন। ওকে, এবার 0 করার পরে আবার লেয়ারটার উপর ক্লিক করে অবজেক্টে ক্লিক করবেন, অবজেক্টে যাওয়ার পরে অল ভিডিও সিলেক্ট করে দিবেন। দেন এটাকে ডাপ্লিকেট করে করে যতটা লেয়ার আছে ছবির লেয়ার আছে সব লেয়ারের মধ্যে একটা একটা অ্যাপ্লাই করে দিবেন এভাবে। ওকে, ইফেক্টটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেলে শুরু থেকে আসতে হবে। শুরু থেকে আসার পরে এখানে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা ফার্স্টে এড করতে হবে। সো এড করার জন্য এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে ওভারলেতে ক্লিক করবেন। দেন এরপরে এই লেয়ারটার উপর ক্লিক করবেন। এই লেয়ারটার উপর ক্লিক করার পরে এটাকে আমাদের ডাপ্লিকেট করতে হবে, দুইটা করতে হবে। সো এই লেয়ারটার উপর ক্লিক করার পর ডাপ্লিকেট অপশনটার মধ্যে ক্লিক করবেন, দুইটা হয়ে গেলে একটা এভাবে নিচের দিকে নামিয়ে একদম শুরু থেকে নিয়ে আসবেন। শুরু থেকে আনার পরে
এখানে দুইটা লেয়ার হয়ে যাবে, দুইটা লেয়ারের মধ্যে কোনো একটা লেয়ারের উপর ক্লিক করবেন, এরপর টুলসগুলো একটু বাঁ দিকে সরানোর পরে রিপ্লেস অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন ভিডিও সেকশন থেকে যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এই ভিডিওটা অ্যাড করতে হবে। এই ভিডিওটা আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো গ্রিন স্ক্রিনটা ভিডিওটা অ্যাড করার পর এরকম হয়ে যাবে, আপনার ছবিটা দেখা যাবে না। তো এখানে গ্রিন স্ক্রিনটা আমাদের সরাইতে হবে। কিভাবে সরাবেন, সরানোর জন্য শুরু থেকে আসবেন, আসার পরে এরপরে এই লেয়ারগুলো হালকা জুম করবেন। জুম করলে এই যে বিটগুলো আছে সেটা আলাদা আলাদা হয়ে যাবে, আর না হলে দেখা যাবে না। গ্রিন স্ক্রিন ভিডিওটার উপর ক্লিক করার পরে এখান থেকে রিমুভ বিচি অপশনটার মধ্যে যাবেন, তারপর ক্রোমাতে যাবেন। এরপর উপরে যে ইনটেনসিটি আছে সেটা হচ্ছে আপনারা 84 করে রাখবেন, যেটা নিচে শেডো আছে সেটা 100% করে দিবেন। 100% করার পরে এখানে টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পর সামনে যাবেন, সামনে যতটা কিফ্রেম আছে সেই কিফ্রেমে বরাবর যাওয়ার পর ক্রোমাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে এটা উপরটা 84, নিচেরটা 100 করে দিবেন। এভাবে যতটা কিফ্রেম আছে সব কিফ্রেমের মধ্যে এই সেটিংটা করে দিতে হবে, আর না হলে গ্রিন স্ক্রিন তার থেকে যাবে। এখানে আপনার একটু সময় লাগবে, কিফ্রেম যদি বেশি হয় একটু বেশি সময় লাগবে, কম হলে কম সময় লাগবে। তো সব কিফ্রেমের মাঝখানে গিয়ে আপনাদের এই সেটিংটা করে দিতে হবে। ওকে, এন্ড লাস্টে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা করলে ভিডিওটা আরও সুন্দর লাগবে। তো এখান থেকে ব্যাক আসার পর এখানে অ্যাডজাস্ট অপশানে যাবেন। অ্যাডজাস্ট অপশানে যাওয়ার পর লাস্টে বিকনেস এই অপশানটা এভাবে বাড়িয়ে 30 থেকে 33 করে রাখবেন। এরপর ঠিক এখানের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, দেন ফাইনাল রেজাল্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো এভাবে চাইলে আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারেন। আপনাদেরকে এই গানটা দিয়ে বানিয়ে দেখাইছি, আপনারা যে কোনো গান দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন। সো আপনারা কী ধরনের ভিডিও এডিটিং শিখতে চান সেই ভিডিওটা আমাকে সেন্ড করতে পারেন আমার মেসেঞ্জারও অথবা টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওটা পাঠাইলে আপনারা এ ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।